এবার রাজনৈতিক বিবেচনায় কেবল সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকার জন্য নেওয়া হলো ৮,০০০ কোটি টাকার বিশাল এক প্রকল্প, যা দিয়ে ১০৮ উপজেলা নির্মিত হবে ২০৪টি সেতু। আরও আশ্চর্যের তথ্য হলো, প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই, যা নিয়ে আপত্তি তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। শুধু তাই নয়, এলজিইডি ভবনের জন্য ৬টি লিফট কেনা হবে এই টাকা দিয়ে, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ইমদাদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। অনুন্নত জীবন আর অর্থনৈতিক বৈষম্যের বিচারে ওপরের সারিতে জলবায়ুর আঘাতে বিপর্যস্ত জেলা সাতক্ষীরা, যেখানে যোগাযোগ অবকাঠামোর চাহিদাও ব্যাপক। কিন্তু ২০ বছর পর ক্ষমতায় এসেও সুনজর নেই বিএনপি সরকারের। যেমন দেশব্যাপী ২০০ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তালিকায় নেই ওই জেলার কোনো অঞ্চল। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট উত্তরের জেলা রংপুর এখনও উঠে আসতে পারেনি ওপরের সারিতে। সেখানেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি নতুন অবকাঠামো। কিন্তু ৮,০০০ কোটি টাকার নতুন প্রকল্প থেকেও বাদ এই জেলাটি। শুধু তাই নয়, আমলে নেওয়া হয়নি আরেক পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামকেও। ক্ষমতার ৪.৫ মাস না যেতেই বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি, যার আওতায় ৮,০০০ কোটি টাকায় নির্মিত হবে ২০৪টি সেতু। এই প্রকল্প বাস্তবায়িত হবে ৪৭ জেলার ১০৮ উপজেলায়। অথচ এই উপজেলাগুলোর মধ্যে ১০৫টি সংসদ সদস্যই সরকার দলীয়, আর মাত্র ৩টি উপজেলায় আছেন বিরোধী দলের সাংসদ। সেগুলোকেও আবার বাছাই করা হয়েছে অন্য কারণে। যেমন গাজীপুরের কাপাসিয়াকে রাখা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য। অর্থাৎ পুরো প্রকল্পটিই নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বিরোধী দলকে নাই করে দেয়, দুই একটা জায়গায় হয়তো ভাগে যোগে দিয়েছে, কেন যেন না বলতে পারে এরকম। বাট আমার জেলার কমপ্লিটলি মিসিং। ৮টা ৯টা উপজেলা রয়েছে। আমার আশেপাশে গাইবান্ধাকে দেখলাম, আমি নীলফামারীতে একটা জেলা দিয়েছে, যেখানে জাস্ট ওনারা সিলেক্টিভলি মনে হচ্ছে যে একটা অ্যারেঞ্জ করে তারা শুধুমাত্র সরকারি দলকেই তার অঞ্চলে উন্নয়ন করার জন্য করছে। অথচ এটা জনগণের টাকায়, জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের ম্যান্ডেট নিয়ে সবাই নির্বাচিত হয়েছে আমরা। সরকারের দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার সমর্থকদের সরকার আপনি না, সারা দেশের মানুষেরই আপনি সরকার। যাচাই বাছাই করার ক্ষেত্রে এই কারণেই স্বচ্ছতা জবাবদিহিতাটা গুরুত্বপূর্ণ, যে কোন কাঠামোতে এই এলাকাগুলো নির্ধারণ করা হলো এবং সেগুলোর সবগুলোর যাচাই বাছাই আগে হয়েছে কিনা, আপনার সম্ভাব্যতা যাচাই হলো কিনা, এইটা কিন্তু খুবই এই জন্য গুরুত্বপূর্ণ। শুধু এলাকা বাছাই নয়, বড় ব্যত্যয় হয়েছে নিয়মের ক্ষেত্রেও। যেমন ৫০ কোটির বেশি খরচের জন্য সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক হলেও করা হয়নি এই প্রকল্পে। অথচ পরিকল্পনা কমিশন বলছে সমীক্ষার দরকার ছিল অর্ধেক সেতুর ক্ষেত্রেই। প্রকল্প ব্যয়ও উদার এলজিইডি। যেমন ৪৩,০০০ মিটার দৈর্ঘ্যে ২০৪টি সেতু নির্মাণে খরচ ৫,৭০০ কোটি। এছাড়া সংযোগ সড়কে ২৫০ কোটি, আর রক্ষাপথ তৈরিতে যাবে আরও ১৮০ কোটি। ফলে সেতুর পেছনেই খরচ হবে ৭,১৫৮ কোটি। আরও অবাক করা তথ্য হলো, এই প্রকল্পের টাকা থেকে ৯ কোটি খরচ হবে এলজিইডি ভবনের ৬টি লিফট প্রতিস্থাপনে। আছে ৫০ কিলোমিটার জুড়ে ২ কোটি টাকার গাছ রোপণ এবং ১০ কোটি টাকার কম্পিউটার কেনার বন্দোবস্তও, জানিয়ে আপত্তি খোদ পরিকল্পনা কমিশনের। এইভাবে যদি প্রকল্প নেওয়া হয়, এটা সিম্পলি বড় রকমের একটা দুর্নীতির সুযোগ এখানে তৈরি করে দিবে। কারণ পুরো বিষয়টা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা চলে যাচ্ছে যারা বাস্তবায়ন করবে তাদের উপরে। সুতরাং তারা বাস্তবে সেখানে কতটুকু কি করবে না করবে এটা কিন্তু দেখার আর কেউ নাই। একটা প্রকল্পের ভিতরে অনেক আনুষঙ্গিক উপকরণ এমনভাবে ঢুকিয়ে দেন, যেই আনুষঙ্গিক উপকরণগুলো হয়তো সেই প্রকল্পের ভিতরে প্রয়োজন নাই, তার আলাদা প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ওই প্রকল্পের ভিতরে আপনি ঢুকিয়ে দিচ্ছেন যে একবারে যেন আপনি করে আসতে পারেন। তখনই কিন্তু আপনার এই পারপাস এবং এই প্রকল্পের খরচ বেড়ে যাচ্ছে, এটার সময় বেড়ে যাচ্ছে, এবং এইটার যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটি আর থাকে না। আগামী ৫ বছরে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় এলজিইডি। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।